নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। একাডেমি অ্যাওয়ার্ডসের ইন মেমোরিয়াম পর্বে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী এবং অনুরাগীরা। যদিও অস্কারের সরকারি ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত ছিল, তবু মূল অনুষ্ঠানে তাকে স্মরণ না করার প্রশ্ন উঠেছে আয়োজকদের ভূমিকা নিয়ে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী হেমা মালিনী, যিনি জানিয়েছেন পুরস্কার মঞ্চের সম্মান জানানো না হলেও তা নিয়ে তাদের বিশেষ আক্ষেপ নেই। তার বক্তব্য, জীবদ্দশায় যখন বড় স্বীকৃতি মেলেনি তখন এই বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছেন না। যদিও ঘটনাটি তার কাছে লজ্জাজনক বলেই মনে হয়েছে। এবছরের অস্কারের স্মরণ পর্ব ছিল দীর্ঘ ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাজানো, যেখানে প্রয়াত কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে সহকর্মীরা বিশেষভাবে স্মরণ করেন। তবুও সেই তালিকায় ধর্মেন্দ্রর অনুপস্থিতি নিয়ে বিতর্ক থামছে না, বরং ভক্তদের একাংশ আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত নতুন গান মুক্তির পরই অশালীনতার অভিযোগ শুরু হয়েছে এবং তীব্র বিতর্ক শুরু হয়েছে। গানের কথা ও নাচের ভঙ্গিমায় অতিরিক্ত যৌন ইঙ্গিত রয়েছে বলে দাবি করছেন একাংশ দর্শক। এই প্রসঙ্গে সরব হয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং অভিযোগ করেন, সস্তা জনপ্রিয়তার জন্য ইন্ডাস্ট্রি শালীনতার সীমা ভেঙে ফেলেছে। তার মতে, বর্তমানে পরিবার নিয়ে বসে অনেক কন্টেন্ট দেখা কঠিন হয়ে উঠছে, তাই কঠোর নিয়ম আরোপ করা প্রয়োজন। বিতর্ক বাড়তেই গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিকে গানের গীতিকার রকিব আলম দাবি করছেন মূল ভাবনা তার নয়, তিনি কেবল কন্নড় সংস্করণের অনুবাদ করেছিলেন। সমালোচনার জেরে তিনি নিজে অস্বস্তি প্রকাশ করেছেন। পুরো ঘটনা ঘিরে বিনোদন জগতে সেন্সরশিপ ও কন্টেন্টের সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ধুরন্ধরের সাফল্যের পর পরিচালক আদিত্য ধর এখন তার সিকুয়েল মুক্তির অপেক্ষায় নিয়ে ব্যস্ত। ছবিটি নিয়ে প্রশংসার পাশাপাশি প্রোপাগান্ডা ও অতিরিক্ত পাকিস্তান বিরোধী হওয়ার অভিযোগও উঠছে। এর মাঝেই সামনে এসেছে অতীতের এক তথ্য। একসময় নিজের ছবিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে নায়ক হিসেবে তার ভাবনা হয়েছিল এবং আদিত্য চেয়েছিলেন তা। 2016 সালে রাত বাকি নামে একটি প্রজেক্ট ফাওয়াদ ও ক্যাটরিনা কাইফকে নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু উরি হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। পরে একই গল্প নতুনভাবে তৈরি করা হয় অন্য আঙ্গিকে। সেই ছবিতে অভিনয় করেন ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধী, যা 2024 সালে ধুমধাম নামে মুক্তি পায়। যদিও ছবিটি পরিচালনা করেননি আদিত্য। এক বিয়েবাড়ির অনুষ্ঠানে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। হাউ ইজ দ্য জোশ সংলাপ ঘিরে মজার ছলে তিনি বলেন, ব্যাচেলর অর্থাৎ অবিবাহিতদের উদ্যম নাকি সবসময় বেশি থাকে আর বিবাহিতদের ক্ষেত্রে তা ধীরে ধীরে কমে যায়। অভিনেতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশের বক্তব্য বৈষম্যমূলক ও নারী বিদ্বেষী বলে আখ্যা দেওয়া হয়েছে এই বক্তব্যকে। কেউ কেউ মনে করেন এই রসিকতার মাধ্যমে স্ত্রী ক্যাটরিনা কাইফকে অসম্মান করা হয়েছে, আবার অন্য অংশের মতে বিষয়টি নিছক হাস্যরস হিসেবে দেখা উচিত। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে সেলেব মহল ও নেট দুনিয়ায় আলোচনা তুঙ্গে। যদিও মন্তব্য নিয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি ভিকি। টলিউডের নতুন বিতর্কের কেন্দ্রে অভিনেতা জিতু কামাল। এরাও মানুষ, দ্য সার্চ উইদিন ছবির শুটিং চলাকালীন আচরণ ও পারিশ্রমিক সংক্রান্ত বিবাদকে ঘিরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। নির্মাতাদের দাবি, অতিরিক্ত সময়ে শুটিংয়ের জন্য বাড়তি পারিশ্রমিক দাবি ও কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরেই মাঝপথে তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়। এমনকি সহকারী পরিচালকের কাছে ক্ষমা চাওয়ার অদ্ভুত শর্তও নাকি রেখেছিলেন অভিনেতা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে জিতু পাল্টা দাবি, শুরু থেকে প্রোডাকশন হাউসদের ডেট পরিবর্তন ও অব্যবস্থাপনার কারণে তিনি সমস্যা
সমস্যায় পড়ছিলেন। তার অভিযোগ, সেটে তাকে অপমান ও হুমকির মুখেও পড়তে হয়েছে, যার প্রমাণও তার কাছে রয়েছে। শুটিংয়ের পরিবেশ অসহনীয় হয়ে ওঠার শেষ দিনে তিনি নিজেই সেট ছেড়ে বেরিয়ে আসেন বলে জানান অভিনেতা। পুরো বিষয়টি সংশ্লিষ্ট ফোরামের কাছেও জানিয়েছেন তিনি। ঘটনার পর থেকেই বাংলা চলচ্চিত্র মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর গায়িকা ইমন চক্রবর্তীকে ঘিরে চলা রাজনৈতিক জল্পনার অবসান ঘটছে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল উত্তরপাড়া কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। যদি শুরু থেকে বিষয়টি গুজব বলেও বলছিলেন শিল্পী, তালিকায় নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গের সুরে প্রতিক্রিয়া জানান ইমন এবং ট্রোলিং এর প্রসঙ্গও তোলে। তার দাবি, গত কয়েক মাসে নানা জায়গায় তাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যা নিয়ে কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে। এমনকি ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়েও মন্তব্য হওয়ায় তিনি একসময় সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে পরিস্থিতি বদলালে ফের সক্রিয় হন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পর তার পোস্টে স্পষ্ট, রাজনৈতিক জল্পনার চেয়ে নিজের কাজে মন দিতে চায় গায়িকা। ফলে ভোটে লড়ার সম্ভাবনা নিয়ে চলা সম্পূর্ণ জল্পনায় কার্যত ইতি পড়ল। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।